আজকে আমরা চাপ নিয়ে আলোচনা করব। প্রেসার বা চাপ নিয়ে আলোচনা করব। তো দেখ, প্রেসার বা চাপ, প্রথমে চাপ যে কাকে বলে এটা আমরা দেখব। চাপ কাকে বলে এটা কিভাবে দেখব, এটা আমরা আইডেন্টিফাই করব হচ্ছে যে সূত্র আছে, সূত্র দিয়ে। চাপের সূত্র, চাপ ইংরেজি কি? প্রেসার। ঠিক আছে, প্রথম অক্ষর কি? পি। তাহলে বুঝতেই পারতেছি যে পি মানে প্রেসার, মানে সূত্রের সময় আমরা কি ব্যবহার করব? পি। ঠিক আছে, পি সমান এফ বাই এ, এটা হচ্ছে সূত্র। এখানে পি সমান এফ বাই এ। তো এখানে আমরা প্রশ্ন করতে পারো এফ কি, এ কি। তাহলে এফ মানে কি? এফ কি? বল। এফ হচ্ছে বল, আর এটা ধরে জানোস না, আমি বলে দিয়েছি এ হচ্ছে ক্ষেত্রফল। এ হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কেমন? যেমন এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ কি করব? গুণ করব। যেমন এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কিন্তু কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। এখন আমরা যদি চাপের ডেফিনিশনটা বলতে চাই বা চাপের যে কি বলে সংজ্ঞা যদি বলতে চাই, এইভাবে বলবো যে একক ক্ষেত্রফলের উপর এদিকে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলের উপর আমরা যতটুকু বল প্রয়োগ করব এটা হচ্ছে চাপ। ঠিক আছে, এখন আমরা যদি ধর এদিকে আমরা যদি এই হোয়াইট বোর্ডটার উপরে যদি এটা দিয়ে প্রেসার দেই, এদিকে মার্কার দিয়ে যদি প্রেসার দেই, যতটুকু জায়গাটা দখল করছে, সাপোজ এতটুকু জায়গা দখল করছে, এই এতটুকু জায়গার উপরে যে বলটা পড়ছে এটা হচ্ছে চাপ। তাহলে চাপের ডেফিনিশন বা সংজ্ঞা আমরা কি দিয়ে দিব? সূত্র থেকে দিব। চাপ P সমান F বাই A। সুতরাং আমরা বলতে পারি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় এটা হচ্ছে কি? চাপ। সহজ ভাবে বললাম, বইয়ের মতো অন্য ভাবে বলতে পারে, আমরা আমাদের নিজের মতো করে এই সংজ্ঞাগুলো দেব। ঠিক আছে, এখন এখান থেকে চাপের এককটা যদি কই বের করতে, বা চাপের একক কি এটা যদি কই বের করতে, চাপ সাধারণত আমরা প্যাসকেল দিয়ে প্রকাশ করি। তো এটার একক যদি বের করতে চাই, P সমান কি পাইছি? F বাই A, ঠিক না? তো F এর একক কি? বলের একক কি? কে বলতে পারবা? বলের একক, বলের একক হচ্ছে জুলে। বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন না? আর A মানে কি বলছি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এককটা কি হতে পারে? একটু দেখিস, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা গুণ করলাম। এখন একক, দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক কি? মিটার। দৈর্ঘ্য প্রস্থ দুইটা কি দিয়ে মাপা হয়? তাহলে m গুণ n সমান কি? m স্কয়ার। এই বলছি, আরে বুঝছি। তাহলে আমরা নিচে লিখতে পারি কি? m স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি লিখি কিভাবে লিখতে পারি একটু কি বলতে পারবো কেউ? এটা আমরা কিভাবে বাইরে লিখতে পারি? এটা কি বলতে পারবো? পারবো না? সহজ দাও। এই যে এটা আমরা আবার এইভাবে লিখতে পারি, নিউটন 1 বাই মিটার স্কয়ার। ঠিক আছে না? তো এটারে আবার আমরা কি লিখতে পারি? n m ইনভার্স 2। বুঝছি, বুঝছি। এটা সমান আবার আমরা লিখব প্যাসকেল। ইয়ে, তাহলে চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেল সমান কি? n m পাস্কাল। একে বুঝছি নাকি আমরা? বুঝে নাই? এতটুকু কি বুঝছি? জি স্যার। আবার না, না বুঝে আমি আবার বুঝিয়ে দিব। এখন দেখ, আমরা লিখলাম হচ্ছে প্যাসকেল। তাহলে প্যাসকেলের সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? প্যাসকেলটা কোথা থেকে আইছে? এটা থেকে আইছে না? এটা সম্বন্ধে আমরা প্যাসকেল লিখছি। এই সময় প্যাসকেল লিখি? হ্যাঁ। এটা সম্বন্ধে আমরা প্যাসকেল লিখছি, ঠিক না? যেমন এটা থেকে এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, এই লাইন থেকে আবার এই লাইন। তাহলে আমি যদি বলি এক কথায় যে চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেল। আমি যদি বলি প্যাসকেল কি, যদি তুই এখানে 1 মিটার বসাস আর এখানে যদি 1 নিউটন বসাস, তাহলে আমি কি প্যাসকেলের সংখ্যাটা পাই দেব না? দেখো, 1 মিটারের উপর 1 নিউটন যে বল কি করে প্রয়োগ করে তাকে কি বলা হয়? 1 প্যাসকেল বা শুধু প্যাসকেল বলা হয়।
এখন মানে ধরো 1 একটু মিটারের উপর 1 নিউটন যে বল প্রয়োগ করে তাকে প্যাসকেল বলা হয়। আচ্ছা এখানে 1 মিটার হইব না, 1 মিটার কি আছে স্কয়ার Square। আছে, তাহলে 1 মিটার স্কয়ারের উপর 1 নিউটন বল প্রয়োগ করতে যে চাপ অনুভূত এটা হচ্ছে প্যাসকেল। ধরো একটু 20 পৃষ্ঠায় যায়, এটা সুন্দর করে লেখা আছে 20 পৃষ্ঠায় যে চাপের একক এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে, আমি কিন্তু বুঝাই দিয়েছি চাপের একক করে। চাপের একক N/m² পাইছি অথবা প্যাসকেল, অর্থাৎ 1 মিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে 1 প্যাসকেল চাপ কি হবে প্রয়োগ করা হবে, বুঝছি। এখন যদি আমরা এখানে প্যাসকেলটা আমি যদি বলি প্যাসকেল কি, তাহলে কি বলতে পারবো? হ্যাঁ, এই একক থেকে কিন্তু বলবো 1 মিটার স্কয়ার ক্ষেত্রের উপর 1 নিউটন বল প্রয়োগ করতে যে চাপের প্রয়োজন তাকে এক প্যাসকেল, বা যা যে চাপ প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? প্যাসকেল বলা হয়। তো চাপের একক কি? প্যাসকেল। PA মানে প্যাসকেল, ঠিক আছে। চাপের একক হচ্ছে প্যাসকেল। তাহলে চাপের সংজ্ঞা যে সূত্র আছে সূত্র থেকে আমরা সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞা থেকে সূত্র থেকে সংজ্ঞা, ঠিক আছে। এবং এই সূত্র থেকে আমরা কই গেলাম? এককে গেলাম। তাহলে এটার মধ্যে চাপ সম্পর্কে কি কি কোনো প্রশ্ন আছে? 1 মিটার স্কয়ার ক্ষেত্রের উপর আচ্ছা, এখন আমরা মজার কিছু টপিক নিয়ে আলোচনা করি চাপের ক্ষেত্রে। যেমন আমরা যদি এটা মুছে দেখি গুড়ে। আচ্ছা, আমরা এই চাপের থেকে একটু দেখার চেষ্টা করব কি হয় না হয়। যদি চাপটা কার সমানুপাতিক, কি বলতে পারবো? চাপটা কার বলের সমানুপাতিক? সমানুপাতিক। বলের সমানুপাতিক। আবার চাপটা কার ব্যস্তানুপাতিক? এ এটাও তো বুঝছি আমি। চাপটা বলের সমানুপাতিক, চাপটা কার ব্যস্তানুপাতিক? ও এ আচ্ছা, আমি যদি কই যে এখানে বল প্রয়োগ বেশি হইব, বল প্রয়োগ বেশি হলে চাপটাও বেশি হইব। বেশি হবে। সাপোজ আমি যদি ধর এই ডাস্টার দিয়া এখানে যদি আমি আস্তে করে লাগাই রাখি, তাহলে এটা সহজে কি সরে যাইব না? আস্তে করে লাগাইলে আমি সহজে সরে যাইব। সুতরাং এখানে বল প্রয়োগটা কম হয়েছে, এর জন্য চাপটাও কম। বা এইভাবে হাতে যদি বুঝাই যে এই ডাস্টারটা আমি এই যে আস্তে করে চাপ দিলাম, তাহলে এখানে বল প্রয়োগ কম হয়েছে। বল প্রয়োগ কি হয়েছে? কম হয়েছে। যদি বল প্রয়োগ কম হয় চাপ কম। এখন দেখ আমি বল প্রয়োগটা বাড়াই দিলাম, বল প্রয়োগ যদি বাড়াই দেই তাহলে দেখতে পারি কি অবস্থা হচ্ছে, ঠিক আছে। বল প্রয়োগ বাড়ালে চাপের মানও বাড়বে, ঠিক আছে। আর দেখ এখানে একটু দেখ ক্ষেত্রফল চাপের কি ব্যস্ত অনুপাতিক, মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা সমানুপাতিক আর সমানুপাতিক কেন বুঝবো? সমানুপাতিক আছে, চিহ্ন দিয়ে দিয়েছি। আর 1/, থাকলে ব্যস্ত অনুপাতিক, আর ডাইরেক্ট যদি থাকে এইভাবে সমানুপাতিক, ঠিক আছে। এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে সে বাড়লে সে বাড়বো, আর সে বাড়লে সে বাড়লো, সে কমলে সেও কমবো। এখন দেখ ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক? কোনো প্রশ্ন আছে? ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক, মানে বাড়লে কমবো, কমলে বাড়বো। এখন চিন্তা কর আমরা যদি এই যে ক্ষেত্রফল কম হয়, এদিকে যদি ক্ষেত্রফল কম হয়, ক্ষেত্রফল কম হলে চাপ কি বাড়বো নাকি কমবো? ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি বেশি হইব নাকি কম হইব? কম হবে। এর কি সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক। এটা কম হলে এটা কি বেশি হইব না? মানে এই যে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপটা বৃদ্ধি পাবে। কিভাবে যে বৃদ্ধি পাবে আমি এটা উদাহরণ, বাস্তব উদাহরণ দিয়ে দিই। আর ক্ষেত্রফল যদি বেশি হয় চাপটা কমবো। এখন আমরা একটু বাস্তব চিন্তা ভাবনা করি যে কিভাবে এটা কমে বাড়ে, ক্ষেত্রফলের উপর কিভাবে চাপটা প্রভাব খাটায়। দেখ আমরা এখানে একটা জায়গাটা রাখলাম, পেরেক বা তার কাটা, বাংলায় যেটা বলি ডাইরেক্ট তার কাটা, বইয়ের ভাষায় পেরেক, কটা একটা। তাহলে একটা পেরেক ধরলাম এতটুকু মাথাটা, হ্যাঁ। তো এই পেরেকের মাথার ক্ষেত্রফল কি কম নাকি বেশি? অনেক কম না? এখনো যদি এটার মধ্যে গিয়া বসলে এটা অবস্থা কি হবে? ডাইরেক্ট ইনাল লাগবে না?
এখন তুই চিন্তা কর এখানে একটা না, আচ্ছা আস্তে পেরেক ধর অনেকগুলা, অনেক সংখ্যক পেরেক, আয় আস্তে কথা কইছ, অনেক সংখ্যক পেরেক আছে। এখন তুই যদি এখানে গিয়ে বসলে কত দি তোর কি পেরেক ঢোকার কোনো চান্স আছে? নাই। আমরা বিজ্ঞানে বলে দিতেছি না নাই, কারণ কি আমরা জানি কি ক্ষেত্রফলটা যদি বেশি হয় চাপের পরিমাণ কমে যায়। তো এখানে তার কাটা কি পেরেক কি একটা অনেকগুলো না, সবগুলার ক্ষেত্রফলটা যদি আমরা যোগ করি অনেকগুলো হয়ে যাবে ক্ষেত্রফল, যদি অনেক ক্ষেত্রফল হয়ে যায় চাপটা কি যাবে একদম কমে যাবে। ঠিক আছে, এখন তোরা একটু করে চাপ নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ একটু একটু করে চাপ নিয়ে, এখন তোরা এটা বাস্তব যদি প্র্যাকটিস করতে চাস, একটা চেয়ারের মধ্যে অনেকগুলা ধর 100 পেরেক আমরা এটা কি করবো রাখবো, 100 পেরেক রেখে এখানে বসলে কিছু হইতো না, 100 পেরেক রেখে এখানে যদি বসো কিছু হইব না। কিন্তু যদি একটার করে বসো ইনার লইব বা এটা তরমুজ দিয়েও করা যাইব, যে একটা তরকারির মধ্যে যদি একটা তরমুজ রাখো তরমুজের ভিতরে চলে যাইব পেরেক, কিন্তু অনেকগুলোর মধ্যে রাখলে কিছু হইব না। ঠিক আছে, তাহলে চাপ সম্পর্কে আর কোনো প্রশ্ন এখানে দরকার আছে না, আর থাকার কথা নাই। এটা একবার পানি গাত হয়ে যাবো যে প্রশ্ন দিছে এরা, দেখ কি লিখছে যে একটা উদাহরণ দিছে চাপের, ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি না, তোমার শরীরে এক পাশের ক্ষেত্রফল, শুধু এক পাশের ক্ষেত্রফল দিয়ে দিছে কত 0.5 মিটার স্কয়ার, এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? আচ্ছা, যখন আমরা চিত হয়ে কি শোয়া বুঝি নাকি, এই যে এইভাবে শুয়ে থাকবো, আর আর যদি দাঁড়ায় থাকি, আচ্ছা কত দিই ছোট করে একটা প্রশ্ন আমি করি, যদি দাঁড়ায় থাকি চাপ কি বেশি হইব না শুয়ে থাকলে চাপ বেশি হইব? দাঁড়ায় থাকলে। কারণ কি আমরা জানি F সমানুপাতিক 1/a, দাঁড়ায় থাকলে ক্ষেত্রফল কম এর জন্য চাপটা বেশি, আর শুয়ে থাকলে ক্ষেত্রফল বেশি, শরীরের ক্ষেত্রফল পুরোটা বেড়ে যাবে। ঠিক আছে না, এর জন্য বলটা কম, বলটা কম না, এখানে চাপ P হইবে তো অঙ্কটা আমরা একটু দেখি। তো P সমান আমরা জানি কি F/a, ঠিক আছে না, P সমান আমরা কি জানি F/a। আমাদের এখানে কত নিউটন আছে দেখ, আমরা জানি কি F/a, একটু খেয়াল কর, আমরা জানি P সমান F/a, আমরা দেওয়া আছে শুধু কি 50 কেজি। এখন কি প্রশ্ন করতে পারো যে ভাই এখানে 50 কেজির সাথে 9.8 কেন গুণ করলো? বইয়ের মধ্যে আছে, দেখ প্রশ্ন আইতে মানে কেন গুণ করছে, কারণ দেখ এখানে বল আছে না, বল আছে না, তো বলের একক কি নিউটন, এটা কেজির মধ্যে আছে, যদি নিউটন নিতে চাই তাহলে 9.8 টা কি করতে হইব গুণ করতে হইব। যদি 9.8 টা গুণ করে এটা কই যায় ওজন হয়ে যায় না, 9.8 টা গুণ করলে কি ওজন হয় না, আর ওজনের একক কি ঠিক আছে কথা বলছি, যেহেতু এখানে নিউটনে আছে আমরা বলটা একক নিউটন, সুতরাং এই যে ভরের সাথে আমরা কি দিব 9.8 দা গুণ করব, গুণ করলে কই যাইব ওজনে যাইব। ঠিক আছে, এতটুকু কি বলছি, তো এটা যা গুণ করলে যা হয় তাই, এটা কত হইব 450 মনে না, আচ্ছা 490। তো প্রেসার কি আমরা বের করতে পারবো যখন শুয়ে থাকার সময় যে ক্ষেত্রফল আছে, যেমন আমরা কি জানি F/a, P সমান F/a। এখন শুয়ে থাকার সময় আমাদের F টা কত শুয়ে থাকার সময় আমাদের এই যে এটা F তো একই, শুয়ে থাকো বা দাঁড়ায় থাকো, তোর যে বল বা তোর শরীরে যে বল এটা কি কমবো পারবো? বল যে 50 কেজি থাকে 50 কেজি থাকবো, ঠিক আছে না, তো এখানে 50 কেজি আমরা যখন নিউটন নিছি এত নিউটন হইছিল, ঠিক না, 490 নিউটন হইছে না, এই যে F সমান 490 নিউটন, আর A সমান কত 0.5, এরকম না 0.5 দাও না, তো 0.5 টা যদি গুণ করো এটা যা আসে তাই, কত হইছে 980। এখন দেখ 980, তো আমরা এমন একটা জিনিস লিখছিলাম মনে না, লিখছিলাম না এটা কি লিখছিলাম মনে আছে, লিখছিলাম না এটা যেই কথা m/m² একই কথা, আর বা এটা সমান কি একই কথা, এক কথা না, এটা থেকে এটা আনতে পারি, এটা সমান কি প্যাসকেল, তাহলে চাপের একক ডাইরেক্ট আমরা প্যাসকেল বসা দিতে পারবো, বা কেউ যদি মনে চায়
নিউটন আর মিটার স্কয়ার দিয়ে দিই। ঠিক আছে? এখন যদি আমরা এটা কি শুয়ে থাকার অবস্থায় বের করছি, এখন যদি দাঁড়ায় থাকার অবস্থায় বের করি, তাহলে বের করতে পারবো না? দাঁড়ায় থেকে কি বের করতে পারবো না? সেম আমরা কি করবো, জাস্ট এখানে মানটা বসাবো, বর তো সেম থাকবে, ঠিক না? দাঁড়ায় আছে এরকম সময় আমাদের 0.3 এতটুক জায়গা লাগছিল বা ক্ষেত্রফলটা এত লাগছিল, তাহলে এটা কত আসবো? 1633 ঠিক আছে? তো দেখ এখন একটা জিনিস তাহলে চিন্তা কর, আমরা যে বলছিলাম যে যদি ক্ষেত্রফল কম হয় চাপটা বেড়ে যাবে, দেখতো এটা উদাহরণ পাইছো নাকি? ক্ষেত্রফল কম আছে না, দেখ এটা কত হয়ে গেছে 16333। তোর বর কিন্তু সেমই, আমার বর কিন্তু শরীরের সেমই, তুই যখন দাঁড়ায় আছিস তাহলে এটা কত 16333। আবার দেখ তুই যখন শুয়ে আছিস এটা কত মাত্র 980। ঠিক আছে? এখন প্যারেকের মধ্যে তুই দাঁড়ায় থাকতে পারবি সুন্দর করে নাকি শুয়ে থাকতে পারবো? শুয়ে থাকতে পারবো। শুয়ে থাক, ঠিক আছে? তো এটা হচ্ছে এতটুকু বইয়ের উদাহরণ, বইয়ের বাইরে একটা উদাহরণ দিয়ে দিই আমি, যে তোরা যে ব্যাগ বইনেস যে ব্যাগটা কাঁধ ব্যাগের যদি তোর এই উত্তর দিবি, যদি যে বেল্টটা আছে বেল্টটা যদি মোটা হয় তাহলে বেশি কষ্ট হইব নাকি চিকন হইলে বেশি কষ্ট হইব? চিকন হইলে বেশি কষ্ট হইব, কারণ কি চিকন হইলে এটা যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল কম মানে বল কম মানে কি চাপটা বেশি, কম মানে কি চাপটা বেশি, আর যদি ক্ষেত্রফল বেশি হয় চাপটা কম। আচ্ছা আজকের মতো এতটুকুই।